প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23শে জানুয়ারি 2026 রোজ শুক্রবার। আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল থেকে আজকের আলুর খবর ও আলুর দাম নিয়ে। প্রিয় দর্শক, আজকে তিলেকপুর হাটে আলুর আমদানি মোটামুটি ভালোই ছিল। আমি তিলেকপুর হাট ঘুরিয়ে ঘুরিয়ে আজকে আলুর দাম জানাবো। দর্শক, উৎপাদন খরচও উঠছে না। কৃষি বিপণন অধিদপ্তর ও ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি তথ্য বিশ্লেষণ করলে আলু চাষের খরচ ও বিক্রির হিসাবে ফারাক পাওয়া যায়। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ হচ্ছে 15 থেকে 20 টাকা। বর্তমানে খুচরা বাজারে ভোক্তা প্রতি কেজি আলু কিনছেন 30 টাকায়, যদিও কৃষক এর অর্ধেকও দাম পাননি। গত বছরের এই সময়ে খুচরা বাজারে আলুর দাম ছিল 30 থেকে 50 টাকা। সরকারের পক্ষ থেকে 2025 সালে আলুর গড় বাজার মূল্য 22 টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে কৃষক উৎপাদন খরচও পাননি। ন্যায্য মূল্য না পাওয়ায় কৃষকেরা আলু চাষের আগ্রহ হারাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে দেশে 4,94,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আবাদ হয়েছে 4,67,000 হেক্টর। গত বছরের তুলনায় অন্তত 24,000 হেক্টর জমিতে এবার আলু চাষ হয়নি। দর্শক, চলুন তিলেকপুর হাটের আলু চাষিদের গল্প ও তিলেকপুর হাটের আলুর কী দাম যাচ্ছে এখন আপনাদের আমি জানিয়ে দিব। প্রিয় দর্শক, অবশ্যই তিলেকপুর হাটের আলুর দাম ও খবর জানতে অবশ্যই তিলেকপুর হাটবাজার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন ও ছোট্ট কমেন্টে জানাবেন। ধন্যবাদ। এই যে দেখেন, আমার তিলেকপুরের আলু চাষিরা তিলেকপুর হাটে আলু নিয়ে এভাবে বসে রয়েছে। আজকে তিলেকপুর হাটে অনেক আলুর আমদানি হয়েছে। এই যে দেখেন, আমাদের সাদাসিধে মাটির মানুষেরা এই আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, কিন্তু আলুর দাম অনেক কম হয় তাদের মনটা অনেক খারাপ। কারণ এখানে সেচ খরচ, আলু খরচ, আলুর বীজ খরচ, এতে অনেক খরচ হয়ে যায়। সে আলু যদি 400-500 টাকা মন বলে, তাহলে তাদের মনটা কেমন হতে পারে? প্রিয় দর্শক, আমাদের দেশের সরকার ব্যবস্থা এখন ভেঙে পড়েছে। জানি না তারা কি ব্যবস্থা নেবে এবারে। আলু গত বছর আলুতে প্রচুর লস হয়েছে আলু চাষিদের। এবারে তারা কি ব্যবস্থা নেবে দেখা যাক। শেষ পর্যন্ত অবশ্যই আমার এই তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করে রাখবেন। প্রিয় দর্শক, আমাদের তিলেকপুর হাটের আলু চাষিরা মোটামুটি আলু উত্তোলন শুরু করে দিয়েছে। তিলেকপুর হাটে আজকে মোটামুটি প্রচুর আলু আমদানিও হয়েছে। দেখেন, আমি আপনাদেরকে তিলেকপুর হাট একটু ঘুরিয়ে দেখাবো। দেখেন কি পরিমাণ আলু আমদানি হয়েছে। এগুলো সব নতুন আলু। আমাদের দেশের বিভিন্ন জায়গার ব্যবসায়িক ভাইয়েরা এখান থেকে আলু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এখানে আলু কৃষকের কাছ থেকে আলু কিনা হয়েছে, এই আলুগুলা প্রসেস করা হচ্ছে। দেখেন আজকের হাটের আলুর আমদানি। এই যে দেখেন, আজকে যে পরিমাণ আলু আমদানি হয়েছে, এই জন্যে গত হাটের থেকে মোটামুটি 200 টাকা, 100 টাকা, 300 টাকা আলুর দাম কমে গিয়েছে বেশি আমদানি হওয়ার জন্য। এবারে গত বছর আলুতে অনেক লস খেয়েছে আলু চাষিরা। এবারে আলুতে কি হবে বলা যাচ্ছে না, আল্লাহ ভরসা। গত বছরের চেয়ে আলু কৃষকেরা চাষ কম করেছে। শেষ পর্যন্ত আলুর দাম ভালো হওয়ার সম্ভাবনা আছে। সবাই ধৈর্য ধরবেন আমার আলু চাষি ভাইয়েরা, ইনশাল্লাহ শেষের দিকে আলুর দাম ভালো যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। আপনার নাম কি? আব্দুল মান্নান। মান্নান ভাই,
আজকে তিলেকপুর হাটে হ্যাঁ। আলু কত করে মন বিক্রি হচ্ছে? এটা ভুটান আমরা কিনলাম 600, 610, 20। ভুটান আলু কিনছেন 600, 610 থেকে 20। হ্যাঁ। আর দেশি ফাটা পাকড়িটা কত করে যাচ্ছে? ফাটা বিক্রি হয়েছে 800 টাকা মন। ফাটা পাকড়ি বিক্রি হয়েছে 800 টাকা মন। 750, 800। আচ্ছা, ক্যারেজ কত করে? 550, 500। 550, 500। আলুর দাম বাড়ছে না কমছে? না, কমছে। আলুর দাম গত হাটের চেয়ে কমে গেছে। হ্যাঁ, আমদানি বেশি পাওয়া গেছে, কমে গেছে। এই আলুগুলা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? আমাদের এটা যাবে কক্সবাজার। কক্সবাজারে। হ্যাঁ, তিলেকপুরের হাটের আলু কক্সবাজার যাচ্ছে, কক্সবাজার, চিটাগাং, চট্টগ্রাম। ঢাকা। এই আড়তের নাম কি? এটা হলো মামুনি বাণিজ্যালয়। মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকে হ্যাঁ। আপনারা আলু কিনছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।